ওই বিটি বারবার কই। আরে ও কোন বিটি রে? ওই যে ওই বাড়ির যে বিটি। আরে আমার বিটি তো সব ওই আরে কলা গাছগুলো সব লাগাই দিব। ঠিক আছে। ওই যে মাঠ সব ফাঁকি, সব ফাঁকা। এগুলো সব সঙ্গে সঙ্গে গাছ লাগিয়ে দেবো, বুঝেছিস? আর বলছিস তো তাই। হ্যাঁ। আর কি করে হারান করে বেসন ছিটিয়েছে? হারান করে বেসন ছিটিয়েছে? তুই কালকে মনে করি ওইগুলা ওই কলা গাছগুলা লাগাইতে পারবি, বুঝেছিস? এই এই বাড়ি হুজুর কাজ হয়ে বসে বসে বিড়ি খাও না? না হুজুর একটু বিশ্রাম নিচ্ছি হুজুর, আপনি চিন্তা করে নামিয়ে সমস্ত সকাল থেকে খানিক আমি কুপাইছি। তোর কাজে ফাঁকি ছাড়া তোর কোনো দেখলাম না যে সঠিক কাজ করা। সমস্ত সকাল থেকে খানিক আমি কুপাইছি। জি জি মুখে মুখে তর্ক আবার আই মুখে মুখে তর্ক। কি করলি এতক্ষণ ধরে কি করলি? এই যে এইখানে কুপাইছি হুজুর সব এসব এরকম কাজ ক্ষমতা করবি না। আজকে সব আমি কুপাইছি। বসে বিড়ি বিড়ি খাও না? না আজকে সন্ধ্যের ভিতরে আমি সব কাজ করে ফেলে দেবো। বন্ধুর ভিতরে কথা সকাল থেকে কি করলি? আরে সকাল থেকে এখানে কুপাইছি, মাটি খুব শক্ত হুজুর, কুপাবো তো। এই দেখেন অবস্থা, গা ঘেমে মরে যাচ্ছে। হ্যাঁ এই কুপাইছে, আমি সন্ধ্যের ভিতরে আপনার এই জমি সব আমি কুপাই দেবো। আচ্ছা ঠিক আছে, কুমার আমি কিন্তু সন্ধ্যার দিকে হ্যাঁ ঠিক আছে, আপনি সন্ধ্যে গেলে এসে সব দেখে। শোন, এই বেলা 4টার সময় এসে আমি দেখবো। ঠিক আছে, আপনি দেখে তারপর আপনি। তোর যদি এই কুমানো না থাকে তো জোনের পয়সা চারানো ভাবি নেই। জি 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 হুজুর, ঠিক আছে। জি। আরে মনে করিস ঠিক আছে। তাহলে চাষার বাচ্চা। কাজে ফাঁকি সবসময় দিলি। জি সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এখনো আসছে না, কেন সকালতে বসে আছি আমি, আর ভালো লাগে না। বন্ধু আয় 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 আমার বুকেরও ভিতর, কনে রয়েছে আমি বুকের ভিতর টানছি, কি করি রে। আর হ্যাঁ এবার হাই সুন্দরী। আচ্ছা আপনি রোজ রোজ এইভাবে ডিস্টার্ব কেন করেন? আমার কাজই তো এই, পড়তেও কি আপনি জাতি দেবেন না? কিসে আমি পড়াবো তোমার? আমি আব্বুরে বলতে বাধ্য হব। বাইরে যেতে পারছিলি, এধারে মেয়েটার সামনে পরীক্ষা, টাকা পয়সা দিয়ে কি করবি? ওই যে সর্ষে উঠলি হয়ে যাবে। আসসালামু আলাইকুম মাদার পোশাক। ওয়ালাইকুম সালাম। তো আমাদের গ্রামে যে একটা মিটিং আছে, তো যাবেন না? আরে মিটিংয়ে তো যাবো, এধারে তো বিরাট একটা সমস্যা করি। কি সমস্যা পড়ে গেছেন? মেয়েটার সামনে এসএসসি পরীক্ষা, হ্যাঁ, তাদের একটা ভালো মাস্টার দরকার। এখন এই টেনশনে পড়ে গেছি। তো মাস্টার তো আপনার হাতের কাছেই আছে। আপনার কাছে মাস্টার আছে? হ্যাঁ, আপনার যে জমি চাষ করে বাড়ির ছেলে তো 10 গ্রামের শিক্ষিত। কি বলিস তুই? হ্যাঁ 10 গ্রামের শিক্ষিত? হ্যাঁ আমি জানলাম না, তুই জানিস? হ্যাঁ, আমি তো জানি। সত্যি? হ্যাঁ, আমি সত্যি করে জানি। তাহলে চল মিটিংয়ে যাই। চলেন তাহলে তুই আবার টেনশনে মুক্ত করলি। চলেন চলেন। হয়। আরে শুনলাম তো যে বাড়ির ছেলে বলে 10 গ্রামের শিক্ষিত, তা তুই কি কিছু জানিস নাকি? শিক্ষিতে এখন যে বললো চলেন যাই দেখি। বাড়ি যাক দিনই কোথাও পাবো? ওই যে আসছে বাড়ি, কই? ওই তো আসছে। তাই? ওই বাড়ি এদিকে আস। ডাক দিন। আরে বাড়ি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। তো তোরই তো আমি খুঁজছিলাম। হ্যাঁ বলেন হুজুর, কি দরকার আমার? শুনলাম তো ছেলে নাকি বলে 10 গ্রামের খুব ভালো শিক্ষিত, এটা কি সত্যি নাকি? আমার ছেলে শিক্ষিত হুজুর। তাই? আমি তো জানিই নি। আপনি জানেন না? তাহলে শোন, হ্যাঁ বলেন। সামনে আমার মেয়েটার এসএসসি পরীক্ষা। হ্যাঁ, একটা মাস্টার, কি করতে হবে বলেন? আমার কথাটা শোন ভালো করে। হ্যাঁ বলেন। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা, তার একটা মাস্টার দরকার। তা তোর ছেলে যে এত ভালো শিক্ষিত তা তো আমি জানতাম না। তা তোর ছেলেকে আমার বাড়িতে একটু টিউশনি করতে বল, একটু ভালো করে পড়াইতে বল। সামনে পরীক্ষাটা যদি আমার মেয়েটা যদি পাস করে। আমার ছেলেকে আপনার বাড়িতে আমি কালকে পাঠাই দেবো, আপনি চিন্তা করবেন না। আমার আচ্ছা। ছেলে খুব লেখাপড়ায় ভালো, ইনশাল্লাহ আপনার মেয়ে পাস করে যাবে। আপনি চিন্তা করেন না, আপনি বাড়ি যান, আমি কাল পাঠাই আচ্ছা আচ্ছা, দেবো। তাহলে মনে করে পাঠাস? হ্যাঁ, আমি মনে করে পাঠাই দেবো। মনে করে টেনশন থেকে মুক্তি না না, হলাম। আপনি কোনো টেনশন করবেন না। যাক, একটু ভালো- আমি কালকে সকালে আমার আচ্ছা, ছেলেকে আচ্ছা। আপনার পাঠাই দেবো। মনে করে পাঠার জন্য। হ্যাঁ, ঠিক আছে।
কি অবস্থা রূপা? হ্যাঁ ভালো আছো? কি ওই কালকে যে পড়া দিছিলাম হয়েছে? হ্যাঁ হয়েছে। বলো তো হয়েছে, আবার পড়াশোনায় তো ধরতে গেলে কিছু হয় না। হয়েছে, দেখেন আজকে। শিওর? হ্যাঁ sure। আচ্ছা ঠিক আছে। এই জায়গাটায় কি হচ্ছে রূপা? সরি স্যার। তা কোন ধরনের অভদ্রতা? আমি কিন্তু তোমার শিক্ষক, তুমি কিন্তু লিমিট ক্রস করছো কিন্তু। স্যার সরি, আর হবে না। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনের আশা তুমি, তুমি যে ঠিকানা। তুমি আমার কত চেনা সে কি জানো না। তুমি আমার কত চেনা সে কি জানো না। এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। আরে রূপা কি কি দেখো ওইভাবে? কিছু না। ইদানিং দেখছি কিন্তু তোমার পড়ার লাগে কিন্তু মোটে মন নাই কিন্তু। হ্যাঁ এইগুলো কিন্তু লাগে তুমি কিন্তু ই করো। হ্যাঁ শুধু আ করে তাকিয়ে দেখো। এই সুন্দরী, আপনি আজকেও? আমার কাজই তো এই তোমাকে পাহারা দিয়া। আচ্ছা আপনি যে রোজ রোজ এটা করেন, এটা কি ঠিক? কে বলেছে ঠিক নাই? আমি তো তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো আপনারে ভালোবাসি না। ওই কথা কলি হবে না সুন্দরী, আমাকে তোমায় ভালোবাসতেই হবে। আমি কিন্তু আজকে সত্যি সত্যি আব্বুরে বলবো, আপনার জন্য কি পড়তেও যেতে পারি না। আরে পড়ার কি দরকার, আমি তোমাকে পড়াবো। এই জান ধরেন। কে বলেছে তোমাকে? তো আমি কিন্তু ছেড়ে আজকে দেবো না। সত্যি সত্যি আব্বুরে বলবো। শোনো, আমি তোমার ভালোবাসি, এটা দুজনের ভিতর থাকা উচিত। বাপ মার কানে কিন্তু দেওয়া আমি তো উচিত না। তোমারে লাইক করি না। লাইক করো না, লাইক করতে হবে, ভালোবাসতে হবে আমাকে। ভালো লাগে না এটা আমার। আমাকে ভালো লাগে। আবার আবার কি? জান ধরেন। শোনো, একটুখানি শোনো। শোনো সুন্দরী, যতই তুমি করো আমি তোমার পাশ ছাড়বো না। তোমাকে আমার হতেই হবে। আমি রাজপ্রাসাদ চাই, রাজকন্যাও চাই। আচ্ছা এই এই পড়াগুলো তুমি কমপ্লিট করো, ঠিক আছে? কালকে এসে দেবো। কোনো রকম ভুল হলে কিন্তু খুব সমস্যা আছে কিন্তু। হ্যাঁ আর আজকে আমার একটু কাজ আছে, আমি চলে গেলাম। হ্যাঁ কালকে আমি তাড়াতাড়ি আসবো না, ঠিক আছে? ঠিক আছে তাহলে আমি গেলাম। হ্যাঁ স্যার একটা কথা। কি কথা বলো? স্যার একটা কথা বলবো। বলো। চোখ বন্ধ করে। আরে চোখ বন্ধ করতে হবে, তুমি এমনি বলো। আচ্ছা ঠিক আছে না। কি এই রূপা কি হচ্ছে এসব? স্যার প্লিজ, আমি আপনারে খুব ভালোবাসি। আরে ছাড়ো। স্যার আগে বলেন আপনি আমারে ভালোবাসেন, আমারে কালকে বেড়াতে নিয়ে যাবেন স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো যাবো। নাও ছাড়ো ছাড়ো। কি পাগলামি করো কি? গেলাম। হ্যাঁ উফ, আমি খুব হ্যাপি।
তারপরে বলো তোমার কি পড়ালেখার কি অবস্থা? এই তো চলছে। দেখো অগ্নি, আমি তো তোমাকে ভালোবাসি, এখন তুমি কি বলছো বলো। দেখো আমাদের এই ভালোবাসায় সমাজ কি মানবে? তোমার বাবা কি মানবে? সেটা তোমার দেখতে হবে না, ভালোবাসি আমি তোমার, আমার বাবা না, সেটা আমি দেখবো। আসলে তোমার এখনো বয়স হয়নি তো, তুমি একটা অবুঝ মেয়ে, তুমি বুঝবা না। আমি একটা চাষার ছেলে আর তুমি বড় লোকের মেয়ে, এটা মানবে না কেউ। তাহলে চলো আমরা পালিয়ে যাই। দেখো পাগলামি করো না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আর একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ, চাষা ছেলের সাথে করিয়াসটা কি? হায় 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 হায়, আমার মাথায় বাড়ি রে, এ কি দেখছি? আমি রাজ্যও চাই, রাজকুমারও চাই, হাত ছাড়া করা যাবে না। মাস্টার, তুমি যতই করো না কেন, তোমাকে আমি ছাড়বো না মাস্টার। দাও, তোমার বারোটা আজকেই বাঁচছি। আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচবো না। এরকম করলে হবে? ঠিক আছে, আচ্ছা আমি ঠিক আছে, সত্যিই তোমার ছাড়া বাঁচবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো যাই যাই। আমার সঙ্গেই করা, দাঁড়াও। ষাঁড়ের মতন চিল্লাচ্ছিস কেন রে তুই? আল্লাহ, এমনি কিছু যাচ্ছি, ওই রূপা দেখেছি, ওই যে আছে না চাষার বাচ্চা, হ্যাঁ। আপা ওর সঙ্গে ইটেজ পিটেজ করেছে, আমার হাতে বাড়ি মেরেছে। আরে হারামজাদা, আমারও তুই কি আছে। আমার ছেলে? হ্যাঁ, তুই কি আমার ছেলে? আমার সন্দেহ হয় তুমি আমার আব্বা কিনা। হারামজাদা, আমার আছে। আব্বা না? একবার মনে ব্যথা দিয়ে তুমি আমার গায়ে ব্যথা দিচ্ছ। তুই কি করিস? আমি তো সারাদিন ওষুধে লেগে থাকি, কোন ভাগে তো চেন টেনে আমি কি জানি। ছলে বলে কৌশলে তোর ওই মেয়ে বিয়ে করা চাই। ওরে আল্লাহ, এ কথা কত তুমি আব্বা হয়ে যাবে না। আমি তো রাজি, আমার তো সম্পত্তিটা চাই। তুমি যে আগে তাড়াতাড়ি চলো, কি করতে হবে তাই করো। তুমি এইসব দিনই তোর দেখলাম সাশা ছেলের সাথে গল্প করছে। কি বললে? তার ছেলের সাথে গল্প করছে? সাশা ছেলের সাথে গল্প করছে। যাই দেখি যাই। যাই দেখে আসি। স্যার আসেন, আসেন। কি হয়েছে? এই যে স্যার দেখে দেবে স্যার। এই, তোর এত সাহস হলো কি করি? হ্যাঁ, তুই চাষার ছেলে হয়েছি, তুই চাঁদের দিকে হাত বাড়াতে যাস, তার মানে কি? এটা আমার কোনো দোষ। চল ওখানে তোরা। এই, নিয়ে আয়, সামনে নিয়ে আয়। তোর এত বড় সাহস, জি। তুই বাবা হাতে চাঁদের দিকে হাত বাড়াতে যাস? হারাম তো, শয়তান। চল, চল, চল। তোর এত সাহস হয় কি? হ্যাঁ? বল, বল হারামজাদা, তোর এত সাহস হয় কি? হ্যাঁ? তুই আমার মেয়ে সত্যি? আর মারবেন না আমার ছেলেকে হুজুর। হ্যাঁ? ছাড়, না। ছাড়, এই, ছাড়। হারামজাদা, আমার ছেলে তোর এত সাহস, হ্যাঁ? আর বল। জন্য মাফ করে দেন। আমার ছেলে এরকম কাজ করতে পারে না। ও ছেলে আর তো সব হয়ে গিয়ে বাবা হয়েছে চাঁদের দিকে হাত বাড়াতে চাস? হ্যাঁ? মাফ করে দেন হুজুর। তো মাফ করবো? মাফ করে এই, কি ছেলে আমার দিয়া হারামজাদা, এমন কাজ আর করবেন না। হুজুর মাফ করে দেন। হুজুর মাফ করে দেন। হুজুর দুদিন ফেস হারামজাদা, হারামজাদা, তোর এত সাহস, যা কেন নিয়ে যা, দূরে হয়ে যা, আর যদি কখনো না দিই। আমার জন্য আমার ভালোবাসার গায়ে হাত দিল, আমি এই জীবন রাখবোই না। কেন করলো আমার বাবা এরকমটা?
ও বাড়ি বাড়ি বাড়িতে আছে বাড়ি ও আছে? বাড়ি আছে? ও বাড়ি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ি বাড়ি, তুই আমার মেয়েটাকে বাঁচা। আপনার মেয়ের কি হয়েছে মাতুব্বর সাহেব? আমার মেয়েটা সে হাত কেটে একদম সে যাচ্ছি তাই করে ফেলেছে, সেখানে না বাঁচার মতো। তো এখন আমি কি করব বলুন? আমার মেয়ের প্রচুর রক্ত লাগবে, তো একমাত্র তোর ছেলের রক্তের সাথে আমার মেয়ের রক্তের মিল আছে, কিন্তু আপনারা বড় লোক, তো ছেলেটার রক্ত লাগবে। আপনারা বড় লোক মানুষ, আমার গরিব ছেলের রক্তের সাথে কি মিল হবে? দেখ বাড়ি, তুই মনে কিছু করিস নি। না হুজুর, আপনি সেদিন আমার ছেলে আমাকে যে অপমান করেছেন, বাড়ি রক্ত দিতে পারবো না, ওসব আপনি কথা- মাফ করেন আমার। ওসব কথা মনে করি রাখিস নি বাড়ি। তুই আমার কথাটা শোন, না হলে আমার মেয়েটা বাঁচবে না। বাড়ি কি করব আমি, কি করব বলেন? আমি তো আর পারি না। আপনি যেদিন বাড়ি ডেকে আমাদের যে অপমান করেছেন আমার ছেলে আর আমাকে, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। বাড়ি শোন, সব কথা ভুলে যা, তুই আমার মেয়েটাকে বাঁচা। কি হয়েছে আপনার মেয়ে? হসপিটালে? হাসপাতালে সে ভর্তি হয়ে আছে, সে না বাঁচার মতন। ঠিক আছে, কার রক্ত চলেন সব যাই। পড়িয়ে গিয়েছে চলেন যাই। একমাত্র তোর ছেলের রক্তের সাথে আমার মেয়ের রক্ত। ঠিক আছে, চলেন যাই। আমি আমার ছেলেকে বলে আপনার মেয়ের রক্ত নিয়ে আয়, মনে করে ব্যবস্থা কথা নিয়ে আয় তুই তো দয়া কর ভাই। নিয়ে আয় তো ছেলে নিয়ে আয় নিয়ে ছেলে নিয়ে আসছি। আয়। ঠিক নিয়ে আছে। আস। আয় নিয়ে আসবি কিন্তু অগ্নি, অগ্নি, তাড়াতাড়ি এদিকে এসো বাবা। কি হয়েছে বাবা? ওই মাতুব্বরের মেয়ে জি রূপা, জি। ও তো খুব অসুস্থ, হাত কেটে ফেলেছে, রক্ত ঝরে পড়ে গেছে, তার রক্ত প্রয়োজন। তোমার রক্তর গ্রুপ আর তার রক্তর গ্রুপ এক নাকি? জি ভাই। তাই তুমি ওখানে যে ওই রক্ত দিয়ে তার জানটা বাঁচাও। আচ্ছা বাবা, ঠিক আছে। তোমার যেন মনে থাকে, তুমি অবশ্যই হাসপাতালে যাও। আচ্ছা বাবা, আমি ঠিক এখনই আছে, যাচ্ছি। যাও। আচ্ছা ঠিক আছে, এখনই যাচ্ছি। শালার এখনই আসছে না রে, দেরি হয়ে যাচ্ছে। কাজের সময় যদি এরম হয় না, মেজাজটাই গরম হয়ে যায়। আমি তো তোর কাছে যাচ্ছিলাম, এত লেট করলি কেন? চল, কি কাজ আছে? চল। ওরে যাচ্ছি, শোন, মাতবরের একটা মাত্র মেয়ে, হ্যাঁ আমার বাপ চাই সম্পত্তি, হ্যাঁ। কিন্তু আমি চাই মাতবরের মেয়ে, আচ্ছা। কারণ ওই সুন্দরীকে আমাকে চাই। শোন, হ্যাঁ, অগ্নিদের শেষ করে দিতে হবে, তো চল। ঠিক তো? সম্পত্তি তোর ভাগ দিব, আচ্ছা চল। কথা যেন মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, চল চল। এই অগ্নি, দাঁড়া, তোর সঙ্গে কথা আছে। কি হয়েছে? তোরে বলছি রূপার দিকে নজর দিবি নে, কারণ রূপা আমার, শুধু আমার। তুই তো আমার বুকে আগুন ধরাই দিস। ভাই দেখ, রূপা খুব অসুস্থ, হ্যাঁ, ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে। আমি যদি এখন যে রক্ত না দিও মারা যাবে। ওরে আমিও তো চাই, আমিও চাই ওর শরীরের রক্ত সব আমি শেষ হয়ে বেঁচে যায়। থাকতে রূপা মরতে পারে না। তাহলে তো তোরে বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। ভাই আমার পথটা ছাড়, ছাড়বো না রে ভাই, প্লিজ আমার পথটা। এই ধর শালা রে। ভাই মার্শাল আরে। ভাই প্লিজ প্লিজ। ডাক্তার সাহেব, আমার রূপার কি অবস্থা? ডাক্তার সাহেব, কথা বলছেন না কেন? প্লিজ কথা বলুন, কি হয়েছে আমার রূপার? ডাক্তার সাহেব কথা বলুন। আপনি এসেছেন, তবে দেরি করে ফেলেছেন। যান, দেখে আসেন। রূপা, রূপা, রূপা।